প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের এমন কোন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না যে নাকি দেশ প্রেমের জন্য খেলে যাচ্ছেন। প্রত্যেকটা ক্রিকেটার যদি সংবাদ সম্মেলনে এসে বলে আমি দেশের জন্য খেলে যাচ্ছি, কিন্তু এই কথাগুলো ডাহা মিথ্যা কথা। কারণ তার পেছনে রয়েছে তার টাকা ইনকামের একটা ধান্দা। টাকা ইনকাম করে বিদেশ বাড়িতে কেমনে ঘর বাড়ি করবে, অট্টালিকা প্রাসাদ তৈরি করবে, সেই লুবে প্রত্যেকটা ক্রিকেটার স্বপ্ন দেখে, যদি জাতীয় দলে একবার চান্স পেয়ে যায়, যদি কোনো একটা সিরিজ তিনি চান্স পেয়ে তিনি বিদেশের মাটিতে কোনো একটা সিরিজ খেলতে যেতে পারে, তাহলে তার পরিবারের জন্য, তার বউর জন্য মার্কেট করে আনতে পারবে। টাকা কোথায় পাবে? সেই টাকা তো সিরিজ থেকে পাওয়া যাবে। সেই লোভে প্রত্যেকটা ক্রিকেট খেলে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কোটি কোটি সাপোর্টার তাদের খেলার মাধ্যমে কত কষ্ট পায়, হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়। এই যদি জানতো, যদি এগুলাকে তারা মনোযোগ সহকারে মূল্যায়ন করত, তাহলে এরকম কাণ্ডজ্ঞানহীন ব্যাট করে গতকালের পাকিস্তানের ম্যাচের সাথে এরকম হারতো না। প্রত্যেকটা বাংলাদেশের সাপোর্টার গতকাল স্বপ্নে দেখেছিল অবশ্যই পাকিস্তানকে হারাবে এবং বাংলাদেশ এশিয়া কাপের মতো একটা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এবং পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের 2 রানের যে একটা কষ্ট রয়েছে, সেই কষ্ট আমরা দূর করতে পারবো গতকালের ম্যাচ জয়ের মাধ্যমে। কিন্তু কোথায় দূর হলো কষ্ট? কষ্ট তো বেড়ে গেল, কষ্ট শুধু বেড়েই চলছে। আমরা দেখবো গতকাল রিশাদ যে ব্যাট করে যাচ্ছিলেন, যদি আর 3টা বল থাকতো বাকি, তাহলে অবশ্যই আমরা জয়ের স্বপ্ন দেখতে পারতাম। এরপরও রিশাদ ব্যাট করে যাচ্ছে, কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত কোনো একটা ব্যাটার ব্যাট করতে পারলো না। অযথা বাজে শট খেলে, উল্টাপাল্টা শট খেলে তারা আউট হয়েছে। প্রত্যেকটা আউট প্রত্যেকটা সাপোর্টারের কলিজায় আঘাত হেনেছে। ঠিক কিনা বলেন? হায়রে বাঙালি, আর কত বলবে আমরা পরবর্তী এশিয়া কাপে জয়লাভ করব, পরবর্তী টি-20 বিশ্বকাপে জয়লাভ করব। এই কথাগুলো আর শুনতে ভালো লাগে না, তোমাদের যে লুপ আমরা জেনে গেছি। তোমরা সাকিব যারা খেলে গেছে, তুমি খেলেছো এমপি হওয়ার জন্য, তামিম বর্তমান তার অভিজ্ঞতাকে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখবো প্রত্যেকটা ক্রিকেটার কিভাবে টাকা ইনকাম করতে পারে। আমাদের অনুভূতি, তোমাদের কোনো মূল্যায়ন নাই। সুতরাং তোমাদের সাথেও আমরা নাই, তোমাদের খেলা আমরা বয়কট করলাম।